এখন আমরা দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের কাটরা মসজিদ। এই কাটরা মসজিদ ইতিহাসের এক বড় সাক্ষ্য নিয়ে দাঁড়িয়ে আছে। যতবার এখানে আসি কেমন যেন একটু নস্টালজিক হয়ে পড়ি। মনে হয় সেই যুগে চলে যায় যখন মুর্শিদ কুলি খাঁ এই মুর্শিদাবাদের নবাব ছিলেন। তারই তো তৈরি এই নিদর্শন। ইতিহাস থেকে যেটুকু জানতে পারি, মুর্শিদ কুলি খাঁ এখানে দীর্ঘদিন ধরে রাজত্ব করেছিলেন। তার কিছু স্থাপত্য এখানে উনি রেখে গেছেন। তাই তো আমরা এখন এটাকে যেমন দেখি তেমন ওনাকেও স্মরণ করি। এটা তো একটা নিদর্শন, এছাড়া অনেক কিছু আছে। আজকে এইটুকু, আবার অন্যদিন। এটা হচ্ছে মুর্শিদাবাদের কাটরা মসজিদের বাইরের অংশ। ইতিহাস তার সাক্ষ্য নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো একসময় এটা প্রলেপ দেওয়া ছিল, কিন্তু যত দিন গড়িয়েছে প্রলেপের বয়স হওয়ায় সেটা খসে খসে পড়েছে। তবুও যে সৌন্দর্য এটা ধরে রেখেছে তার কোনো তুলনা নেই। তাই যখনই এখানে আসি তখন সে মনে হয় যে মুর্শিদ কুলি খাঁর সময় যদি ফিরে যেতে পারি তাহলে তখনকার বাস্তবতাটাকে আরও সুন্দরভাবে জানতে পারি। কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই স্মৃতিটুকুকে রোমন্থন করেই দিন কাটাতে হয়। এটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁর মেয়ের কবরস্থান। তো এই কবরস্থানটা এখনও তার সাক্ষ্য নিয়ে বিদ্যমান। কথিত আছে যে মুর্শিদ কুলি খাঁর মেয়ের এমন একটা রোগ হয়েছিল, যে রোগ কেউ সারাতে পারত না। যখন সেটা ডিটেক্ট হলো তখন আগেকার দিকের কবিরাজরা বললেন যে ওনাকে প্রতিদিন একটা করে বাচ্চা ছেলের কলেজা খাওয়াতে হবে। প্রথম প্রথম তাই করা হতো, কিন্তু হঠাৎ টনক নড়ল যে এইভাবে যদি আমরা কলেজা খাওয়াই তাহলে একদিন ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। সেই দুঃখে এবং জনসংখ্যাকে রক্ষা করার জন্য মুর্শিদ কুলি খাঁ তার একমাত্র মেয়েকে জীবন্ত কবর দিয়েছিল। সেই কবর আজও তার সাক্ষ্য বহন করে চলেছে। এটা বাইরের দিক। কিছুটা অংশ ভেঙে গেছে, সে তো যাবেই। দীর্ঘদিন সেই পোড়া ইট, আর তখন তো কোনো সিমেন্ট ছিল না বা কাস্টিংয়ের ব্যবহারই ছিল না। চুন সুরকি দিয়ে এগুলোকে গাঁথা হতো পাতলা পাতলা ইট দিয়ে। তাই ক্ষয় হতে হতে কিছুটা অংশ ভেঙে গেছে। তবু যেটুকু আছে সেটুকুই আমাদের মনকে যেন পুরনো যুগে ফিরে যেতে সাহায্য করে। তাই এবার বাইরের দিকে চললাম। এটা একটি শিব মন্দির। কথিত আছে মুর্শিদ কুলি খাঁ যখন এসেছিলেন তখন অনেক নাকি শিব মন্দির এখানে ছিল। হয়তো কিছু ভাঙা পড়ে গেছে, তার নিদর্শন রাখার জন্য উনি এই শিব মন্দিরটিকে রেখে দিয়েছিলেন। সবগুলোই সেই গম্বুজ, খিলান। শোনা যায় মুঘল সাম্রাজ্যের শেষের দিকে ঔরঙ্গজেব যখন শেষ মুঘল সম্রাট ছিলেন তখন মুর্শিদ কুলি খাঁকে এই প্রভিন্সের মানে বাংলা, বিহার, উড়িষ্যার এই প্রভিন্সের দেওয়ান হিসাবে নিযুক্ত করেছিলেন। এটা হচ্ছে কাটরা মসজিদের ফ্রন্ট সাইড। সুন্দর ফুলের বাগান, আর এত সুন্দর এখানকার পরিবেশ, মনে হয় যেন বারবার এখানে ফিরে আসে। আপনারা যদি আসতে চান তাহলে যেখান থেকে আসুন মুর্শিদাবাদ স্টেশনে নামবেন, ওখান থেকে টাঙা গাড়ি ভাড়া করে বলবেন আমরা কাটরা মসজিদ যাব।
তাহলেই ওই টাঙা গাড়ি আপনাকে এখানে নিয়ে আসবে এবং আপনার আসার পর খুব সুন্দর লাগবে। যদি আপনি ইতিহাসের জিনিসকে, নিদর্শনকে খুব ভালোভাবে জানেন, তাহলে খুব সুন্দর লাগে। এবার আমি বেরিয়ে যাচ্ছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন। টাটা।